বিদ্যালয়ের চারপাশে গড়ে উঠেছে বসতিসহ নানা স্থাপনা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। তবে জমে থাকা এই পানি বের হওয়ার নেই কোনো পথ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। এমনই চিত্র ঝিনাইদহ সদরের ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের। স্কুলে অনেক পানি জমা থাকে, যার কারণে আমাদের স্কুলে আসতে অনেক প্রবলেম হয়। বৃষ্টির পানির কারণে আমরা যেই ড্রেসগুলো পরিধান করে স্কুলে আসি ওইগুলো ভিজা যায়, যার কারণে আমাদের ক্লাস করতে অনেকই সমস্যা হয়। আমাদের ক্লাসের টিনের অবস্থা ভালো না। পানি হলে ক্লাসের ভিতর পানি পড়ে, পানির কারণে আমরা ঠিকভাবে ক্লাস করতে পারি না, স্কুল বন্ধ থাকে পানির কারণে। জানা গেছে ১৯৯৪ সালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। বর্তমানে মোট ২৫২ জন শিক্ষার্থী রয়েছে। সরেজমিনে দেখা যায় বিদ্যালয় ঘিরে গড়ে উঠেছে বসতি, আর চারপাশে রয়েছে মার্কেট সহ নানা স্থাপনা। বিদ্যালয়ের পুরো মাঠ জুড়ে হাঁটু সমান পানি জমে আছে। শিক্ষক শিক্ষার্থীদের চলাচলের জন্য ইট পেতে সরু পথ তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের টিন শেড ভবনের কয়েকটি কক্ষেও জমে আছে পানি। শিক্ষার্থীরা বলছেন, স্কুল মাঠে জমে থাকা পানিতে নষ্ট হয় তাদের বই খাতা সহ অন্যান্য জিনিসপত্র। পানি পড়ে আমরা অনেকেই ভিজে যেয়ে অসুস্থ হয়ে পড়ি। তো পানি একটু কম, কিন্তু বিগত ২-৩ দিনে পানি আমাদের ক্লাসরুমের ভিতরে ছিল। এছাড়া আমাদের আসতে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। গত ৩ দিনে আমাদের স্কুলে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে। তার ফলে এলাকার যত পানি ছিল সব স্কুলে এসে জমাট হয়েছে। কোনো কালভার্ট নেই, এর কারণে পানি বেরোতে পারছে না। শ্রেণী কক্ষে পানি উঠে যাচ্ছে, এর অসুস্থ হয়ে পড়েছে, কেউ ক্লাস করতে পারছে না। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতি বছর বর্ষাকালে পানি জমে থাকার কারণে তাদের পাঠদান করাতে সমস্যায় পড়তে হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করলেও আসেনি কোনো সমাধান। এই পানি মাঠ ভরাট বেশ কয়েকবার করা হয়েছে, কিন্তু মাঠটা অতিরিক্ত নিচু হওয়াতে যে পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন, আমরা সেইভাবে সরকারিভাবে আর্থিক সহায়তা না পাওয়াতে আমরা মাঠটা পরিপূর্ণভাবে উঁচু করতে পারি নাই। চারিদিক থেকে যে পানি আসছে, পানিটা জমে থাকছে। ২-১ দিন জমে থাকার কারণে আমাদের ক্লাসে কিছুটা বিঘ্নিত হলেও আমরা শ্রেণীকক্ষের কার্যক্রম রীতিমতো চালিয়ে যাচ্ছি। ক্লাস নিতে সমস্যা হয়, এটা একটা স্থায়ী সমাধান প্রয়োজন। তো এটার জন্য আমরা জোরালো আবেদন জানাচ্ছি। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়টির মাঠে গত বছর মাটি ভরাট করা হয়েছিল। তারপরেও মাঠে পানি জমছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। ঝিনাইদহ থেকে অরিত্র কুণ্ডর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।